আমার সবকিছুতে অশান্তি লাগে, এ থেকে করণীয় কি হতে পারে? সন্তান হওয়ার দোয়া জানতে চাই। চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি, এ থেকে মুক্তির উপায় কি? আমার নামাজে মন বসে না, কি করব? ভুল হবে না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক, উনি টয়লেটে পেশাব করেন না, আমাদের গোসলের জায়গায় পেশাব করেন, পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয়, এখন সেখানে কি ওযু হবে? আকিকা না দিলে কোনো সমস্যা হবে কিনা? গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান, অর্থাৎ বড় ছোট হয়ে বাড়ে, সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে? চলুন আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। যারা এই আইডি থেকে আপনি লিখেছেন আকিকা না দিলে কোনো সমস্যা হবে কিনা, আকিকা যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তার জন্য কোনো জবাবদিহিতা নেই, কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত। অনেকে আমাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছে। এমডি এনাম হোসেন শুভ আপনি লিখেছেন সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি, এ থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বেশ কিছু আমল আছে, যেমন একটি দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হাম্মি ওয়াল হাযানি, এই দোয়াটা পড়বেন। আবার কোরআনে কারীম অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবেন, কোরআনকে সময় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা হলে, পেরেশানি আসলে তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন, আপনি লম্বা রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন। সেই সাথে আপনার কোনো কাউন্সিলিং নিলে যদি আপনার ভালো লাগে, কাজ করতে পারে বলে মনে হয়, তাহলে তাদের শরণাপন্ন হতে পারেন, সহায়তা দিতে পারেন আল্লাহ তাআলার কাছে। সাধারণ দোয়া তো আপনি করবেনই পাশাপাশি। নাহিদ হাসান লিখেছেন আমার দাড়ি এক মুষ্টির কাছাকাছি কিন্তু অসমান, অর্থাৎ বড় ছোট হয়ে বাড়ে, সেক্ষেত্রে কি কেটে সমান করা যাবে? যদি এক মুষ্টির বেশি হয় তাহলে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো যদি আপনার ডিস্টার্বের হয় বা দেখতে অসুন্দর হয়, তাহলে সেটা কেটে সমান করতে পারবেন, কিন্তু এক মুষ্টির নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যত অসুন্দরই হোক কোনো যুক্তিতে আপনি সেকে ছোট করতে পারবেন না। আমার সবকিছুতে অশান্তি লাগে, এ থেকে করণীয় কি হতে পারে? দেখুন, আপনি যদি ডিপ্রেশনে ভুগে থাকেন তাহলে ডিপ্রেশন থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো করবেন। কোরআনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিত তাইনি ওয়া কাহরিল রিজাল। এই দোয়াটি পড়তে পারেন, যেখানে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। এর বাইরে ডিপ্রেশন দূরের জন্য কোনো ভালো কাউন্সিলিং নিতে পারেন। যে সমস্ত ডাক্তাররা আপনার এই ধরনের ক্ষেত্রে হেল্প করে তাদের শরণাপন্ন হতে পারেন, এবং আপনার অশান্তির ধরন কি, প্রকৃতি কি, সেটা জানা গেলে সেটা নিয়ে হয়তো আরো বিস্তারিতভাবে আপনাকে কেউ পরামর্শ দিতে পারবেন। আপনি সেরকম কারো কাছে যাওয়ার চেষ্টা করুন। এমডি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে, তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজ্জুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না, তারপর এটা এক প্রকারের তাহাজ্জুদ বা এটাকে কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে। বিধায় আপনি এটা করতে পারেন। অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি 2 রাকাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো, এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজ্জুদ সব অবশ্যই পাবেন। মিম খান আপনি আইডি থেকে লিখছেন আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক, উনি টয়লেটে পেশাব করেন না, আমাদের গোসলের জায়গায় পেশাব করেন, পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয়, এখন সেখানে কি ওযু হবে? যদি তিনি কোমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায়, তিনি বিধায় এটা জায়েজ হতে পারে, কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এমনিতে সাধারণ অবস্থাতে যেটা ওযুর জায়গা, যেটা গোসলের জায়গা, ওখানে পেশাব করা হাদিসে নিষেধ আছে। অতএব সম্ভব হলে একটু সাইডে, যেখানে আপনার ওই যে পানি যাওয়ার যে ঢাকনাটা আছে, যে ছিদ্রটা থাকে, ওইটা কাছাকাছি বসায় করা হলো, একেবারে আলাদা করা হলো, এরকম করতে পারলে ভালো, বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম, কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে ইনশাআল্লাহ গুনাহ হবে না। আসান ভাই আপনি লিখেছেন আমার নামাজে মন বসে না, কি করব? কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকাম মেনে চলি, পর্দাও করি আলহামদুলিল্লাহ। ভাই হাসান হাবিব, নামাজে মন না বসা এটা হতে পারে নানা কারণে। প্রথমত গুনাহের কারণে মানুষের ইবাদতে মন বসে না, বিশেষ করে চোখের গুনাহ, চোখের জিনা থেকে আপনি বাঁচার জন্য আপনার চেষ্টা করুন। হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন, হারামের কোনো সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন। সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া, এই জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন। এরকম যদি করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগী করবেন। সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি, এবং আপনার ইবাদত যেন উত্তম উপায়ে করতে পারি, এই তৌফিক দান করুন। চমৎকার একটি দোয়া, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাহ। অতএব এটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যয় করার চেষ্টা করবেন, অর্থাৎ 4 রাকাত নামাজ যদি আপনার সাধারণত 5-7 মিনিট লাগে, তো আপনি ইচ্ছাকৃত রুকু সিজদা প্রত্যেকটা রোকনকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে 10-12 মিনিট
আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন। যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিকলি ইনশাআল্লাহ আসতে থাকবে। এরপরে মারিয়াম জামিলা আপনি লিখেছেন, গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয়, এটা বোধ হয় নখে দিলে অপমান হয়। দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই, তাহলে আমরা কি সেটা নখে দিব না? অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন গড়া কথা। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি, ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এটা মেয়েদের জন্য, মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্নাহ, পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্নাহ না। বিশেষ করে হাতের নখে, হাতে পায়ে নখে ইত্যাদিতে, চুলে বা দাড়িতে পুরুষরা দিতে পারে, কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন, কিন্তু পুরুষ কোনোদিন দিতেন না, এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে। ঝর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি, বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। খুশবু এর থেকে লিখেছে, আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে? দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলো দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দুরূদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য, এবং কায়মনোবাক্যে দোয়া করা, আল্লাহ কবুল করবেন সেই দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা, এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সন্তান হওয়ার দোয়া জানতে চাই। সন্তান হওয়ার দোয়া হলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই তিনটি দোয়া আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা তাদের বার্ধক্যে সন্তান দিয়েছেন। অতএব আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহর কাছে পাঠ করতে পারি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে একাকী রাখবেন না, আপনি সর্বোত্তম উত্তরাধিকারী, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন। এই দোয়া আমরা করতে পারি। এই দোয়াগুলোর অর্থ বুঝেও আমরা আল্লাহ তাআলার কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা।